তারা পৃথিবীর যেখানেই যাক না কেন তাদের কোনো সমস্যা নাই এবং তাদের কোনো ভক্তবৃন্দেরও অভাব নাই। এই তিন ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ পাক কণ্ঠস্বর দান করেছেন। তারা পৃথিবীর যেখানেই যাক না কেন তারা তাদের সুললিত কণ্ঠ দিয়ে মানুষকে তার আয়ত্ত করে সে যা বলবে তাই তারা শুনতে বাধ্য হবে এবং মৌমাছির পালের মতো তার দিকে দিক বিদিক হয়ে ছুটতে থাকবে। সেজন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনি তেলাওয়াত করুন। তিনি কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং ওনার তেলাওয়াত শুনে জান্নাতি লোকজন এমন ভাবেতে মবহুত হয়ে যাবে যে ওনার কোরআনের তেলাওয়াতের ইসে জান্নাতি লোকজন একাধারে ৭০,০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এত কণ্ঠ আল্লাহ পাক ওনাকে দান করছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক এক একটা বৈশিষ্ট্যতা দান করছিলেন। সেই বৈশিষ্ট্যতার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ পাক এক এক নবীকে এক এক বৈশিষ্ট্যতা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন এক ক্ষমতা, এমন এক ঐশ্বর্য এবং এমন এক বাদশাহিত্ব আল্লাহ পাক দান করেছিলেন, সেই ক্ষমতা পৃথিবীতে আল্লাহ পাক আগেও কাউকে দেননি, কিয়ামত ওনার পরে কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না। ওনার কথা পশু পাখিতে শুনতো, ওনার কথা জিন্নাতরা শুনতো, ওনার কথা বাতাসে শুনতো, ওনার কথা সমস্ত মখলুকাত শুনতো। অনুরূপভাবে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্যতা দান করছিলেন। ওনার সৌন্দর্যতার দিকে তাকিয়ে ওই মিশরের মহিলাগণ লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে রক্তে রঞ্জিত হয়েছে, তারা তাকিয়ে রয়েছে। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যে ইউসুফ সে কোনো মানুষ নয়, মানুষ এত বড় লাবণ্যময়ী এবং চেহারাওয়ালা হতে পারে না। সে তো আল্লাহ পাকের পক্ষ থেকে অবতরণকৃত আল্লাহ পাকের ফেরেশতা। অথচ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন না, মানুষ ছিলেন। আল্লাহ পাক ওনার উপরে আল্লাহ পাকের সৃষ্টির রহস্য উন্মোচন করেছিলেন। আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর সুন্দর অবয়ব দিয়ে, আমি সৃষ্টির কৌশল দিয়ে এমন ভাবে তৈরি করেছি যে একজন মানুষ দেখলে অন্য মানুষ পাগল হয়ে যায়। হয় কি হয় না? যাই হোক, আমরা হলাম 2 লক্ষ অথবা 1,24,000 পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশেষ নবী, সর্বমর্যাদার অধিকারী। যেই নবীকে সৃষ্টি না করলে আমি এবং আপনি সৃষ্টি হতাম না, নবী আখিরুজ জামান, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন। সেই কারণে তিনি আখেরি জামানায় কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন এবং উম্মতি মুহাম্মাদীর জন্য সব থেকে ভয়ানক যে ফিতনা আসবে, দাজ্জালের ফিতনা, সেই দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা এমনই এক গর্বিত নবীর উম্মত, এমনই এক মর্যাদাবান নবীর উম্মত, যেই নবী বেহেশতে যাওয়ার অনুমোদন দেওয়া ব্যতীত দুনিয়ার কোন মানুষ বেহেশতে যাইতে পারিবে না। কি কথা ঠিক? সেই নবী আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আখিরি জামানার নবী আমার সঙ্গে বেহেশতে যাইতে চাও, আমার সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, তাহলে তোমরা একটা কথা শুনে রাখো, সেই কথার উপরে যদি তোমরা আমল করো, তাহলে তোমরা কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবে। রসুল বলেছেন, আমি কথা শেষ করে দিচ্ছি, রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রসুল বলেন, আমার উম্মতের মধ্যে যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মোহাব্বত করতে চায়, নবীর ভালোবাসা ব্যতীত, নবীর মোহাব্বত ব্যতীত জান্নাতে যাবে না। তাই রসুল বলছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, রসুল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন, আমার সুন্নাতকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমরা তো শুধু মিটে সুন্নাত ভালোবাসতে চাই, যে হুজুর আজকে মিলাদ আছে, যাই মিলাদ করে আসে, জিলাপি খাইলাম, বিরিয়ানি খাইলাম, খিচুড়ি খাইলাম, খিচুড়ির মহব্বতে মিলাদে যায়। কিন্তু বাস্তব জায়গায় কিন্তু মহব্বত কতটা, এটা বড় মুশকিল হয়ে যাবে। আমি দুই একটা সুন্নাতের কথা বলেই আমার কথা আমি শেষ করব। আজকে এইখানে মাহফিল, 7 রাস্তার মোড়ে, এখানে অনেকগুলো হোটেল আছে, অনেকগুলো দোকান আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এখানে বয়ান এমনও হওয়া উচিত যে ব্যবসায়িকদের মর্যাদা কি, হক হালালি ব্যবসা কি, অনুরূপভাবে খাওয়ার তরিকা কি। এখানে হোটেল আছে এবং সেই হোটেলের মধ্যে বাংলাদেশের জনগণের সংখ্যা, মুসলমানদের সংখ্যা প্রায় 90%। তাহলে এইখানে হোটেলগুলিতে যারা আসে তাদের 90% লোক মুসলমান, আর 10% লোক অন্য জাতি বা অন্য ধর্মের। অথচ আমি নবীর উম্মত, আমার সামনে নবীর সুন্নাত চলে যাচ্ছে, আমিও সুন্নাতের উপরে আমল করছি না, চা খাইতেছি, এমন ভাবে হাঁটুর ঠেঙের উপরে ঠেং উঠাই দিয়ে ওই টিভিতে দেখি, ওই নায়ক নায়িকাদেরকে দেখি যে তারা খাওয়ার সময় এই গ্লাসটা বাম হাতে নিয়ে ঠেঙের পরে ঠেং উঠাই দিয়ে নাড়ায় আর চা খায় বা পানি খায়। আমরা তার অনুসরণ করি এবং ডান হাত দিয়ে যদি কেউ খেতে যায়, অনেকে আবার কেনায় কেনায় দেখে যে এই লোক যে কোথাতে গ্রামেতে আইছে, কি এরকম একটা মনে হয় না? অথবা মনে করে যে হুজুর মানুষ এগে, দুনিয়ার কোনো খবর নাই, এরা এইটা চালায় যাক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু ইয়াকুলু মিন ইয়াদিল ইউসরা, শয়তান খায় বাম হাতে, মানুষ খায়, ইমানদার খায়, মুসলমান খায় ডান হাতে। অথচ আমি নামাজি, এইখানে নামাজ পড়ে আসছি, এই গাড়ে হেরা মসজিদে, এই ইসলামপুর মসজিদে মাথায় টুপি রয়েছে, চা খাইতেছি, অটোমেটিকলি আমার হাতটা, বাম হাতটা চায়ের দিকে চলে যাচ্ছে, আমার বাম হাতটা পানির দিকে চলে যাচ্ছে, আমার জুতো পায়ে দেওয়া বাম পা দিয়ে শুরু হইতেছে। অথচ মুসলমানের তরিকা, রসুলের তরিকা, রসুল বলছেন, ও মুসলমানরা, তোমরা ডান হাত দিয়ে খাও, তোমরা ডান হাত দিয়ে পান করো, তোমরা ডান হাত দিয়ে জুতো পায়ে দাও, তোমরা ডান পা দিয়ে পায়জামা পরো, তোমরা ডান পা দিয়ে লুঙ্গি পরো, তোমরা ডান পা দিয়ে মসজিদে ঢোকো, তোমরা বাম পা দিয়ে বাথরুমে ঢোকো। এই সবগুলি হলো নবীর সুন্নাত।
প্রিয় ভাইয়ার আমার, আমরা এখন থেকেই এই ব্যাপারে অভ্যস্ত হব এবং খাবার সময়, পান করার সময়, খাবার সময় দস্তরখান তো দুনিয়ার থেকে উঠে গেছে। তবলিগে গেলে তবলিগওয়ালারা একটু দস্তরখানা বিছায়, বাড়ি তো দস্তরখানা, ওগুলি তো কোথায় আছে আল্লাহ জানে। আমরা খবরদার আমি যেন শয়তানের অংশীদার না হয়ে যাই। বাম হাত